সায়েন্টিফিক ওয়েতে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ ডেফিনেশনটা আসলে কি? আমাদের হার্টের সাথে কিন্তু সারা শরীরে রক্তনালী একটা কানেক্টেড। হার্ট কিন্তু একটা পাম্প মেশিন, যদি আমি এক কথায় বলি। সেই পাম্প মেশিন যে ব্লাড পাম্প করে সেগুলো কিন্তু রক্ত নালী দিয়ে সারা শরীর ঘুরে বেড়ায় চাপের কারণে। তো যখন ঘুরে বেড়ায় এই রক্তগুলা যখন রক্তনালীর ওয়ালের মধ্যে প্রেশার তৈরি করে, সেই প্রেশারটাই হচ্ছে রক্তচাপ। আচ্ছা। যখন এটা বেশি হয়ে যাবে তখন আমরা এটা উচ্চ রক্তচাপ বলি। তো রোগীরা এটাকে নিজেরাই বলে যে প্রেশার লো হয়ে গেছে, হাই হয়ে গেছে। আমরা সেই জন্য এটাকে একটা বৈজ্ঞানিকভাবে গবেষণা করে দেখা গেছে যে বেশিরভাগ লোক এর মধ্যে যদি প্রেশার মেনটেন করে তাহলে ওনার অর্গানগুলো বা এই জিনিসগুলো একটু ভালো থাকে। আচ্ছা। এর বেশি গেলে লং রানে অনেকের অনেক ধরনের প্রবলেমস তৈরি করে। সেই জন্য আমরা কিছু ডিমার্কেশন করে দিছি যে রক্তচাপের লেভেলটা আসলে কত হবে। হ্যাঁ, সেটা হয়তো বা অ্যাভারেজ আমরা খুব গ্রসলি প্রেশারটা তো দুই ভাগে ভাগ করি, সিস্টোলিক, ডায়াস্টোলিক। সিস্টোলিক মানে উপরের প্রেশারটা, মানে আপনি উপরে কত পেলেন সেটাকে আমরা বলি 100 থেকে 140 নর্মাল। নিচের প্রেশারটা আমরা বলি 60 থেকে 90 নর্মাল। মিলিমিটার অফ মার্কারি হচ্ছে এটার একক। এখন একটা বিষয় আপনাকে মানে আমাদের গবেষণাগুলো কিন্তু অলরেডি এগুলো এস্টাবলিশ করে ফেলছে, যদিও প্রেশারটা 100 থেকে 140 উপরেরটা নর্মাল, আমরা কিন্তু হায়ার নর্মালটাকেও প্রেশারের কাছাকাছি বলতে চাই। আচ্ছা। সাপোজ 140 আপনার নর্মাল ডিমার্কেশন, 130, 35, 38 এটাও কিন্তু প্রেশারের ধারে কাছে থাকা, মানে প্রেশারের মতো ইম্প্যাক্ট আপনার একসময় হতে পারে। আচ্ছা। সেটাকেও আমাদের নলেজে রাখা লাগবে। কারোর ক্ষেত্রে প্রেশার বেড়ে যাচ্ছে, কারোর ক্ষেত্রে প্রেশার একটু কম থাকে। এই কম বা বাড়তি হওয়ার কারণটা আসলে কি? আমাদের যে প্রেশার আমরা কিন্তু দুই ভাগে ভাগ করি। একটা বলি যে প্রাইমারি কজ, একটা সেকেন্ডারি কজ। প্রাইমারি কজটা মানে হচ্ছে আপনি জানেন না যে আসলে প্রেশারটা কেন হয়েছে। সেকেন্ডারি মানে আমরা জানি যে প্রেশারটা কেন হয়েছে। যেমন যার ডায়াবেটিস আছে, যখন আপনার সুগার বেড়ে যাবে ব্লাডের মধ্যে, এটা গাঢ় হয়ে যাবে। গাঢ় হলে এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স হবে, তখন বেশি। রেজিস্ট্যান্স মানে বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হইলে কিন্তু প্রেশারটা বেড়ে যাবে। তার মানে যার ডায়াবেটিস আছে উনি যদি মনে করে ডায়াবেটিসটা কন্ট্রোল করবে, প্রেশারটা কিন্তু কন্ট্রোলে থাকবে। তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করো, প্রেশার কন্ট্রোল অন্তরায়। আবার যার ডায়াবেটিস আছে তার প্রেশার হবে, এটাও কিন্তু ঠিক। এটা একটা কারণ। তো এটা কারণ তো আমরা জানি যে ডায়াবেটিস প্রেশার করে। প্রাইমারি কজগুলো কিন্তু আমরা জানি না। সেকেন্ডারি কজগুলো এই জন্য আমাদের খুঁজতে হয় যে কারো ডায়াবেটিস আছে কিনা, তাহলে তার প্রেশার হবে। কারো কোনো ইনফ্ল্যামেটরি লেশন, অর্থাৎ রেগুলার ভেসেলে, যেই ভেসেলটা আমি বললাম যে প্রেশার হয় কোথায়, রক্তনালীর মধ্যে, তো রক্তনালীর যদি কোনো ডিজিজ হয় তাহলেও তো তার প্রেশার হতে পারে। আরেকটা কারণ হলো যে আমরা প্রেশার হয় কিনা, যে সেটার সাথে অনেকগুলো আরও সেকেন্ডারি কারণ আমরা যুক্ত করি। যেমন কারো থাইরয়েডের প্রবলেম থাকে, তার প্রেশার হতে পারে। কারো কিডনি প্রবলেম থাকে, তার প্রেশার হতে পারে। কারো ভাস্কুলাইটিস বলে যে ভেসেলের প্রবলেম, এগুলোর কারণে প্রেশার হতে পারে। কারো লবণ খাওয়ার প্রবণতা বেশি, প্রেশার হতে পারে। কারো অনেক ওবেস পারসন, তার শরীরের প্রত্যেকটা মাসেলকে যদি ব্লাড পৌঁছায় দিতে হয়, খুব স্ট্রেনলি হার্টকে পাম্প করতে হয়, তার প্রেশার হতে পারে। অথবা কেউ স্ট্রেসে আছে, অ্যালকোহল নেয়, কুশিং সিনড্রোম, অথবা সে ওরাল কন্ট্রাসেপটিভ পিল নেয়। অনেক ফিমেলরা আছেন যাদের প্রেশার আছে। আপনি কোনো ড্রাগ নিয়ে থাকেন যেগুলো প্রেশারের জন্য দায়ী। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক রোগী পাই যে বিভিন্ন অল্প বয়সের ছেলেরা বিভিন্ন ধরনের ড্রাগ অ্যাবিউজ বলে আমরা, ড্রাগ অ্যাবিউজার, তারা কিন্তু এইসব ড্রাগ অ্যাবিউজের কারণে প্রেশারের রোগী হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে কজ। এই কজগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তখন কিন্তু একটা কোশ্চেন আসবে যে এই কজগুলো রিমুভ করতে পারলে কিন্তু প্রেশার ভালো হওয়ার সম্ভাবনা থাকে। জেনেটিকগত কারণ, আমার বাবা মায়ের যেহেতু আছে, আমার তো প্রেশার হবেই। এই বিষয়ে তাদের প্রতি কোনো মেসেজ রয়েছে কিনা? মেসেজটা হচ্ছে, যেহেতু ওনার ফ্যামিলিতে প্রেশার আছে, ওনার হওয়ার সম্ভাবনা আছে, এটাই ঠিক। তবে উনি সেই ক্ষেত্রে মেনটেন, ধরুন ওনার আরও পারিপার্শ্বিক কিছু আছে, তখন কিন্তু সম্ভাবনাটা আরও বেড়ে যাবে। সেই জন্য ওনার উচিত হবে ওনার একটা সেডেন্টারি লাইফ থেকে একটু অ্যাক্টিভ লাইফ লিড করা। অ্যাক্টিভ বলতে বোঝাচ্ছি এক্সারসাইজ করা, মানে এক্সট্রা যেই সল্ট খাওয়ার একটা বিষয় থাকে এগুলো না খাওয়া, একটু ভেজিটেবল, গ্রিন লিফি ভেজিটেবলগুলো একটু বেশি নেওয়া, হ্যাঁ, একটু এক্সারসাইজের অভ্যাস থাকা, ওবেস থাকলে ওবেসিটি একটু কমানো। এই বিষয়গুলো যেন উনি একটু অ্যালার্টলি মেনটেন করে, তাইলে কিন্তু একটা ভালো সম্ভাবনাটা কিন্তু কমে যাবে।